দুইটা ইংরেজি শব্দ একত্র হয়েছে ফুটবল। একটা শব্দ হইল ফুট আর একটা শব্দ হইল বল। ফুট শব্দের বাংলা অর্থ পা, আমরা আঞ্চলিক ভাষায় কই ফাও, কেউ কয় ঠ্যাং। গার আর গর্দনা এক কথা নি, এক কথা না, গার যে কথা গর্দনা এই কথা। ফুট অর্থ ফাও আর ফুট অর্থ ঠ্যাং এক কথাই। ঠ্যাঙ্গের নামই ফুট, পায়ের নামই ফুট। একটা গুল জিনিস ফাউ দিয়া লাইতাইয়া খেলে, এই কারণে এটার নাম ফুটবল। ফাউ দিয়া লাইতাই দেখে ফুট, আর গুল জিনিসে ইংরেজিতে কয় বল। গুল জিনিসে ইংরেজিতে কয় বল। যেমন এক প্রকার কলম আছে স্কেল, এটারে কয় বল পেন। বল পেন কোন কলম রে কয়? যেই কলমের মুখের মধ্যে সরিষার বিন্দুর চেয়ে ছোট্ট একটা গুল জিনিস আছে, এটা গুইরা গুইরা খালি বাইর হয় আর লেখা হয়। কেউ যাচাই না তাতলে আজকে বাড়ির গিয়া যাচাই করে দেখে। যেহেতু এই কলমের মুখের মধ্যে ক্ষুদ্র একটা বল আছে, এই কারণে কলমটার নাম বল পেন। এর মানে হলো বল গুল জিনিসে কয়। একটা গুল জিনিসকে ফাউ দিয়া লাইতাইয়া খেলে, এই কারণে এই খেলার নাম ইংরেজিতে ফুটবল। এই খেলার নাম ইংরেজিতে ফুটবল। এবার বলুন তো, এই বলটা মাথার জিনিস না ঠ্যাঙ্গের জিনিস? ঠ্যাঙ্গের জিনিস। এই কারণে ফুটবল খেলার নিয়মে খেলার সময় যদি বল কারো আতো লাগে, তাহলে খেলার আইনে বেয়াদবি। আপনারা এখানে কোনো ফুটবল খেলোয়াড় থাকলে বলতে পারেন, ফুটবল খেলোয়াড়ের খেলার সময় যদি বলটা আতো লাগে জায়গা, তাহলে বাহাদুরি হয় না বেয়াদবি হয়? এই বেয়াদবির একটা জরিমানা ও খেলার মাঠেই দিতে হয়। খেলোয়াড় কেউ থাকলে বলেন এই বেয়াদবির একটা জরিমানা খেলার মাঠেই দিতে হয় কিনা? হ্যাঁ, হ্যান্ডবল হয়ে গেছে। তুমি আর বলের পিছে ধরতে পারবা না, তুমি দাঁড়ায় থাকবো। আমি একতরফা এখন তোমার একটা বল লাথি দিতাম, তোমার গোল দিব। যেহেতু ঠ্যাঙ্গের জিনিস আতো লাগলে বেয়াদবি হয়, এতটুকু বুঝলেন তো? তাহলে এবার বলুন, যেই জিনিস আতো লাগলে বেয়াদবি হয়, এটা মাথাত লাগাইলে কত বড় আদ্য বলা হয়? এই ঠ্যাঙ্গের বল মাথাত নিয়ে খেলার মাঠে হাজার হাজার মানুষের সামনে গর্ববোধ করা হয়, এটা অসভ্যতা। যেই ঠ্যাঙ্গের জিনিস আতো লাগাইলে বেয়াদবি হয়, এই ঠ্যাঙ্গের জিনিস মাথায় লাগাইলে চরম বেয়াদবি হওয়ার কথা ছিল। কিন্তু আতো লাগলে বেয়াদবি বুঝে, মাথাত লাগাইলে যে বেয়াদবি এটা আর বুঝে না। এটা সভ্যতা না, অসভ্যতা।